গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি বুঝতেই পারছো নিশ্চয়ই। এই যে দেখো এত সুন্দর ডোরম্যাটটা কিভাবে আমি তৈরি করলাম, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই ডোরম্যাটটা তৈরি করতে কি কি নিয়েছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ডোরম্যাটটা তৈরি করতে নিয়েছি আমি এই ধরনের শপিং ব্যাগ। দেখো অনেক শপিং ব্যাগ আমাদের বাড়িতে কিন্তু জমে থাকে, সেগুলো আর কোনো কাজে লাগে না। দেখো এই শপিং ব্যাগগুলো কিভাবে রিইউজ করে আমি একটা ডোরম্যাট সুন্দর তৈরি করছি, চলো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাই। কাজে লাগে না বলবো না, কাজে ইউজ করার পরেও কিন্তু অনেক বেঁচে যায়, যেগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই বা আর বাতিল করে দিই অনেক জমে গেছে বলে, সেগুলোকেই আমি আজকে রিইউজ করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে ডোরম্যাট তৈরি করলাম। এটা ডোরম্যাট হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো অথবা টেবিল ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারো, কিংবা কিছু ঢাকা দেওয়ার জন্যও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। দেখো এটা তৈরি করলাম কিভাবে। প্রথমে দেখো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে তারপরে দুপাশে একটু মুড়ে নিয়েছি, ফোল্ড করে মুড়ে নিয়েছি যাতে ধারগুলো মোড়া থাকে, যাতে সুতো না বেরিয়ে যায় কাপড়গুলো থেকে। এই যে দেখো এইরকম অনেকগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখো দুপাশে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেলাই আছে। এই যে দেখো এই পাশেও সেলাই করে নিয়েছি আর মুড়ে এই পাশেও সেলাই করে নিয়েছি, দুটো পাশে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার দেখো এটাকে কিভাবে ডোরম্যাট তৈরি করার কাজে আমি ব্যবহার করি, চলো এবার দেখে নিই কীভাবে এটাকে আমি তৈরি করছি। এবার দেখো এরকম একটা বেডশিটের কাপড় নিয়ে নিয়েছি। দেখো এটা একটা বিছানার চাদর। এবার দেখো বিছানার চাদরটার উপর কিভাবে আমি এই রকম শপিং ব্যাগে সাদা যে কাপড়টা নিয়েছি সেটা কিভাবে রাখলাম আগে। এবার দেখো তার তলার দিকে দেখো, নিচের দিকে দেখো ব্লু কাপড়, যে শপিং ব্যাগের কাপড়টা আমি সেলাই করে নিয়েছি সেটা রাখলাম। আবার সাদাটা রাখলাম কিন্তু ওপর দিকে। অল্টারনেটিভ রাখতে হবে এরকম কাপড়গুলোকে, একবার নিচের দিকে রাখতে হবে, তারপর আবার আর একটা উপর দিকে রাখতে হবে, এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে দেখো অল্টারনেটিভ করে রাখতে হবে কিন্তু। দেখো একটা ভেতর দিকে রাখবো, একটা উপর দিকে রাখবো, দেখতে পাচ্ছ যেভাবে রাখছি আমি। এই যে দেখো ব্লু কাপড়টা কিন্তু নিচে রাখলাম, এবার সাদাটা কিন্তু আমি ওপর দিকে রাখলাম। প্রথমে একটা লম্বা কাপড় আগে নিয়ে নিয়েছি শপিং ব্যাগের, যেটা সাদা কাপড়, তার উপর এইভাবে এবার দেখো এটাকে আবার তলায় নিয়ে নিলাম, আবার আরেকটা নিলাম। তোমরা চাদরটা যতটা নেবে ততগুলো কাপড় এইভাবে কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। দেখো আরেকটা নিলাম, আবার সেটা ওপর দিকে রাখলাম, আবার এটা নিলাম। দেখো তাহলে বুঝতে পারলে কিভাবে আমি কাপড়গুলোকে রাখলাম। প্রথমে একটা সরু কাপড় নিলাম সাদা, সেটাকে রেখে চাদরটার উপর রেখে তার উপর দেখো কিভাবে এই অল্টারনেটিভভাবে এই সাদা আর ব্লু কাপড় যে শপিং ব্যাগে নিয়েছি সেগুলোকে কিভাবে রাখছি। একবার একটা নিচের দিকে কাপড়টা, তারপর আরেকটা উপর দিকে রাখছি, এইভাবে রেখে এবার দেখো সেলাই করে নিতে হবে কিভাবে। অল্টারনেটিভভাবে রাখবে, একটা ওপর দিকে রাখবে আর একটা নিচের দিকে রাখবে, অল্টারনেটিভভাবে রেখে এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি সেলাইটা করবে তোমরা কিন্তু। বিছানার যে এই যে দেখো সুতো নিয়ে নিয়েছি, বিছানার চাদরটা যে নিচে রেখেছি সেটাকে নিয়ে একসাথে এইভাবে সেলাই করে নেবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরো কাপড়টাকে এইভাবে সেলাই করে নিলে কিন্তু সব কটা কাপড়ই একসাথে জয়েন হয়ে যাবে। দেখো এই যে দেখো যেভাবে আমি রেখেছি অল্টারনেটিভভাবে রাখতে হবে, একটা নিচের দিকে একটা উপর দিকে। দেখো আগে এইভাবে সেলাই করে নিচ্ছি কিভাবে, তাহলে নিচের কাপড়গুলো একসাথে সব অ্যাটাচ হয়ে যাবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আগে সমানভাবে সেলাই করে নিতে হবে আগে। এই যে দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পর এবার কি করতে হবে দেখো, এই যে দেখো এইভাবে অল্টারনেটিভ যেগুলো নিচের দিকে রেখেছিলাম সেই কাপড়গুলোকে তুলে দিলাম। এই যে দেখো যেভাবে দেখাচ্ছি আমি, এবার ওগুলোকে আবার নামিয়ে দিচ্ছি। দেখো তলার দিকে যে কাপড়গুলো রেখেছিলাম সেগুলোকে তুলে দিয়েছিলাম,
আবার যেগুলো আবার নিচের দিকে যেগুলো রয়েছে ব্লু কাপড়গুলো, সেগুলোকে আবার এইভাবে তুলে দিচ্ছি। দেখো, আবার এগুলোকে নামিয়ে দিচ্ছি। আবার দেখো, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওটা দেখো স্কিপ না করে বন্ধুরা, তাহলে খুব সহজেই বুঝতে পারবে আমি কিভাবে ডোরম্যাটটা তৈরি করলাম। দেখো যেভাবে আমি রাখছি, এই যে দেখো তলার দিকে যেগুলো আগে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেলাই করার আর দরকার নেই। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে দেখো যেভাবে এইভাবে রেখে একবার নিচের কাপড়গুলোকে তুলে দিচ্ছি, একবার এইভাবে নামিয়ে দিতে হবে। দেখো এই যে দেখো এইভাবে নামিয়ে দিচ্ছি। অল্টারনেটিভভাবে তুলবে, আবার অল্টারনেটিভভাবে নামাবে। আবার দেখো এই হোয়াইট কাপড়গুলোকে তুলে দিচ্ছি। এই যে দেখো দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হচ্ছে। আমি মুখে বললে যতটা না বুঝবে, দেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মন দিয়ে, তাহলে ঠিকঠাক বুঝতে পারবে। দেখো কিভাবে পাপোশটা আমি তৈরি করছি। দেখো একবার হোয়াইট কাপড়টা এইভাবে তুলে দিচ্ছি, আর একবার ব্লু কাপড়টা তুলে দিচ্ছি। দেখো বুঝতে পারলে কিভাবে তৈরি হচ্ছে ডোরম্যাটটা। দেখো এখনও কিন্তু আরও দুটো এইরকম ধরনের লেস এখানে বাকি আছে। আরও দুটো লেস এইভাবে রাখতে হবে, তাহলে এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। ডোরম্যাটটা পুরো কমপ্লিট হবে না, আর একটু কাজ আছে, কিন্তু এই জায়গার এই যে ডিজাইনটা আমি তৈরি করছি, এই ডিজাইনটা কমপ্লিট হবে। দেখো এইভাবে অল্টারনেটিভভাবে রেখে দিতে হবে। দেখো আর এক্সট্রা যে কাপড়টা সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো চারদিকে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো এবার আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা অংশটা। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, নিচে যে বেডশিটটা নিয়েছি সেই বেডশিটটার মাপ অনুযায়ী যে এক্সট্রা কাপড়গুলো রয়ে গেছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি দেখাচ্ছি, সেইভাবে এক্সট্রা অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে প্রথমে। তারপরে কি করতে হবে চলো দেখাই। চারদিকেই বাদ দিয়ে দেবো কিন্তু আগে। কত সুন্দর ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছ। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এক্সট্রা অংশগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দেখো আমার কিন্তু মোটামুটি ডিজাইনটা, ডোরম্যাটের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার দেখো আরেকটা শপিং ব্যাগ নিয়েছি। পুরো পাপোশটা কিন্তু আমি আজকে শপিং ব্যাগ দিয়েই তৈরি করছি। শুধুমাত্র নিচে বেসটা তৈরি করার জন্য একটু বেডশিটের কাপড় নিয়েছি। সুতির কাপড় নিলেই ভালো হয়, সুতির কাপড় নেবে তোমরা। এবার দেখো এটাকে কিভাবে ফোল্ড করছি। এই যে চারদিকে এইভাবে পট্টি লাগানোর জন্য দেখো আগে পিন দিয়ে সিকিওর করে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আগে পিন দিয়ে সিকিওর করে নেবে, তারপর সেলাই করে নেবে। এই যে দেখো সুতো নিয়ে নিয়েছি আমি। এইভাবে পিছনের দিকটা আর ওপরের দিকটা এইভাবে পুরোটাই কিন্তু সেলাই করে নিতে হবে। দেখো আমার একটা দিক কিন্তু সেলাই হয়ে গেছে। এই যে এক্সট্রা যে কাপড়টা রয়েছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এবার আরও তিনটে সাইড কিন্তু এইভাবে আমি পট্টি লাগিয়ে নেব, যেভাবে আমি আগেরটা দেখালাম। দেখো এক পাশে পট্টি লাগানোর পর যে এক্সট্রা অংশটা ছিল সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম। দেখো তার সঙ্গে কিন্তু এক্সট্রা যে লেসগুলো ছিল সেগুলোও বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো একইভাবে কিন্তু আগেরটা যেভাবে সেলাই করলাম একইভাবে এই পাশটাও কিন্তু সেলাই করে নিতে হবে। দেখো নিচে একটুখানি রেখেছি কাপড়, তারপর এইভাবে ফোল্ড করে নিয়ে এই পাশটাও এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে চারদিক সেলাই হয়ে যাবে। তাহলে আমার একটা সাইড তো আগেই হয়ে গেছিলো, এরপর আর তিনটে সাইডও দেখো এইভাবে পট্টি লাগিয়ে নেওয়ার পর আমার ডোরম্যাটটা কেমন তৈরি হয়েছে বলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো।